167 জনের অ্যাক্রিডিটেশন কার্ড ক্যান্সেল করা হয়েছিল। আমরা বলেছি এটা মিস্টেক, এবং সেই অনুযায়ী আমরা খুব দ্রুত আমরা যেটা করেছি, অ্যাক্রিডিটেশনের জন্য নতুন কমিটি করেছি, নতুন অ্যাক্রিডিটেশনের নীতিমালা হয়েছে, এবং আপনারা নিশ্চিত থাকেন খুব দ্রুত আমরা অ্যাক্রিডিটেশন কার্ড দিব। এবং নীতিমালাটা খুব সহজ করা হয়েছে, জার্নালিস্ট ফ্রেন্ডলি করা হয়েছে। আপনাদের সবার প্রতিনিধি আমরা নিয়েছিলাম, এবং একটা আপনারা দেখতেও পারেন যে নীতিমালাটা কিরকম। আমরা আগের নীতিমালায় যেটা ছিল যে আপনি যদি অ্যাক্রিডিটেশন কার্ড নেন জার্নালিস্টরা, আপনি বিদেশে গেলে সরকারের অনুমতি লাগবে, এবং আপনি যদি অ্যাক্রিডিটেশন কার্ড নেন তাহলে আপনার সরকারের প্রশংসা করতে হবে, সরকারের বন্দনা করতে হবে। এখন এগুলো আমরা কিচ্ছু রাখিনি। আপনারা খুব শীঘ্রই আমি বলবো যে অ্যাক্রিডিটেশন আবার দেওয়া শুরু হবে, এবং যারা যারা জার্নালিস্ট তারাই পাবেন। আগের যেটা অ্যাক্রিডিটেশনের সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে যে এটা নিয়ে ছাত্রলীগের ছেলেরা কাজ করতেন। এমপি, অনেকগুলো এমপির একটা জার্নালিস্টের কার্ড ছিল, যাতে অনেকের এই আওয়ামী লীগের লিডার, ডিস্ট্রিক্ট লেভেলের লিডার জার্নালিস্টের কার্ড নিতেন, কেননা সেক্ষেত্রে ওই কার্ড নিয়ে সচিবালয়ে ঢোকাটা তাদের জন্য ইজি। ওখানে যে অনেক ধরনের লবিং করতে পারেন, তার গ্রামের বাড়িতে রাস্তা বানানোর জন্য লবিং করেন, কোনো কন্ট্যাক্ট পাওয়ার জন্য লবিং করেন, জার্নালিস্টের কার্ডটা তাকে ইজি অ্যাক্সেস দিত। আমরা সেই জায়গাটাকে সরে এসে আমরা চেষ্টা করছি যে যাতে যারা জার্নালিস্ট, যারা ওয়ার্কিং জার্নালিস্ট এবং যাদের সত্যিকার অর্থে সচিবালয়ে যেতে হয় তারাই যেন কার্ডগুলো পান। এবং এই ক্ষেত্রে আমরা যতটা স্বচ্ছতা রাখা দরকার আমরা প্রত্যেকটাই স্বচ্ছতা রাখবো। 266 জন জার্নালিস্টের এগেনস্টে মার্ডার কেস হয়েছে। ডেইলি স্টারের একটা রিপোর্ট এসছে, তারা এটা করেছেন। আমরা ওয়েলকাম করি যে এটা নিয়ে আরো রিপোর্ট করা হচ্ছে, কিন্তু আমাদের কথা হচ্ছে যে এই যে 266 যে মার্ডার কেস হয়েছে কারা কারা করলেন, এটা কি গভর্নমেন্ট করিয়েছে? দেখেন, ব্লেমটা কিন্তু আমাদের দিকে আসে যে না, আপনারা করেন নাই ঠিকই, কিন্তু আপনারা তো অ্যাকশনই নিতে পারেন। কিন্তু ওনারা কিন্তু লয়ারদের কাছে যাবেন না, লয়ারের কাছে জিজ্ঞেস করলে লয়াররাই কিন্তু ওনাদেরকে বললেন যে না, গভর্নমেন্টের পক্ষে একজন যদি কেস করে সেটা বন্ধ করা খুবই ডিফিকাল্ট, অলমোস্ট ইম্পসিবল। আপনি থানায় আমি বললাম আপনার কেসটা নিব না, সে চলে যাবে কোর্টে, কোর্টে যে বলবে, কোর্টের থেকে এসে অর্ডার নিয়ে আসবে, নিয়ে এসে থানায় বলবে যে কোর্ট বলেছে আপনার কেসটা নিতে। আপনি আটকাবেন কিভাবে? এই 266-টার পিছনে কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের দায়ী না। আর এই 266টা যে মার্ডার কেস হলো, এই যে সাংবাদিকদের এগেনস্টে মার্ডার কেসটা কেন হলো, এই বিষয়টা আমরা মনে করি আমরা এটা আরো স্বচ্ছভাবে আমরা ইনভেস্টিগেট করছি। আমরা আশা করি এইটার আপনারা রেজাল্ট পাবেন। আমরা যারা যারা এটার সাথে জড়িত না, এগুলোর সাথে যাদের বিরুদ্ধে হ্যারাসমেন্ট করা হয়েছে, আমাদের আইন উপদেষ্টা বারবার বলেছেন সেই বিষয়টা আমরা দেখছি। এবং যাদের যাদের আমরা অলরেডি বলেছি যে বেশি অলমোস্ট এভরি কেসেই 2, 3, 4, 5টা ক্ষেত ছাড়া এই কেসে আমরা কাউকে হ্যারেস করছি না, কাউরে আমরা অ্যারেস্টও করছি না। অনেকে তাদের চাকরি ঠিক মতো করছেন, আমি শুনি নাই যে তারা কোনো ফেস করছেন। এবং আমরা আশা করছি যে এই চ্যাপ্টারটা খুব দ্রুত ক্লোজড হবে।